তারেক রহমানের আসার ফ্লাইটের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। ও মাই গড! এমনিতেই তো তারেক রহমান দেশে আসবেন শুনে নেতাকর্মীদের মনে আলাদা একটা উন্মাদনা কাজ করতেছে। সেখানে কিনা তারেক রহমান যে বিমানে করে দেশে আসবেন সেই বিমানের সকল টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ঠিক এমনটাই জানিয়েছে নাগরিক টেলিভিশনের এই নিউজটি। ভিউয়ার্স, যথারীতি আপনারা এখানে নাগরিক টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে নাগরিক টেলিভিশন শিরোনাম করেছে, তারেক রহমানের আসার ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। মূল খবরে বলা হচ্ছে, দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এ তথ্য জানানো হলেও মঙ্গলবার 16 ডিসেম্বর নিজ মুখেই এই ঘোষণা দিয়েছেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। সূত্র বলছে, লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বিজি 202 ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত 50 জন নেতাকর্মী থাকবেন। বাংলাদেশ সময় 25 ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন 17 বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির অনেক নেতাকর্মী একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এদিকে দেশে ফেরার সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 বছর, প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখ ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 25 তারিখ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি, এতে করে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। তারেক রহমান দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। সম্প্রতি সরজমিনে দেখা যায়, দেওয়ালে শুভ্র রং, কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাড়ির চারপাশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স বসানো হয়েছে। ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় করে। ভেতরে সংস্কার কাজও শেষের দিকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া করা বাসায় ফিরুজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি। খবর আরও বড়, এতটুকু আর পড়লাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এই বিষয়ে আপনাদের মতামত কি? দেশে ফিরছেন তারেক রহমান, এই উপলক্ষে তিনি যে বিমানে করে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সেই বিমানের সকল টিকিট অলরেডি শেষ হয়ে গেছে। সকল নেতাকর্মীরা মিলে যে যতটুকু ভাগে পেয়েছে টিকিট অলরেডি কিনে নিয়েছে। এই হচ্ছে মূলত তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সর্বশেষ আপডেট। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।